8ই মার্চ বিজেপির কেন্দ্রীয় ইলেকশন কমিটির বৈঠক রয়েছে। পশ্চিমবঙ্গে বাকি 22টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। বৈঠকে দিল্লিতে আসতে পারেন সুকান্ত শুভেন্দু। 9 তারিখ ঘোষণা হতে পারে বাকি প্রার্থীর তালিকা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরও একবার যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। 8ই মার্চ বিজেপির কেন্দ্রীয় ইলেকশন কমিটি যে রয়েছে সেই কমিটি বৈঠকে বসবে, কারণ পশ্চিমবঙ্গে মোট 42টা আসন, 20টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এখনো 22টা আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। বৈঠকে দিল্লিতে আসতে পারেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। 9 তারিখ ঘোষণা হতে পারে বাকি প্রার্থী তালিকা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, কি খবর রয়েছে? 8ই মার্চ বিজেপির কেন্দ্রীয় ইলেকশন কমিটি বৈঠকে বসছে। একদম দেখো, 8ই মার্চ বিজেপির কেন্দ্রীয় ইলেকশন কমিটির বৈঠক এখনো পর্যন্ত আমরা সূত্রের মাধ্যমে যা জানতে পারছি, এবং এখানে কিন্তু বাকি যে সমস্ত সিটগুলো আছে, অর্থাৎ আমরা জানি প্রায় 200টির মতো সিটে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, 195টি সিটে, এবং বাকি যে সিটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলার 22টি সিট। সেই বাংলার 22টি সিট নিয়েও কিন্তু এই দিন আলোচনা হবে, এবং তারপর হয়তো 9 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। তার মধ্যে অবশ্যই বাংলার 22টি সিটে কারা কারা মনোনয়ন পাচ্ছেন সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে, কারণ তাদের নামও কিন্তু ঘোষণা হওয়ার কথা 8 তারিখের এই বৈঠকের পরে। এবং সেই বৈঠকে যোগ দিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী এরা ফের দিল্লিতে আসতে পারেন বলেও সূত্রের খবর। ধন্যবাদ ইন্দ্রাণী।